আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্য আয়োজন আর টিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের অনেকগুলো প্রশ্ন নেওয়া হয়, যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের আর টিভির ফেসবুক পেজে অনেকগুলো প্রশ্ন, যেখান থেকে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি, সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। প্রিয় দর্শক, আজকে যে বিষয় আমরা নির্ধারণ করেছি তা হচ্ছে শাওয়াল মাসের ফজিলত ও আমল। এই বিষয়ে কথা বলবেন এবং আপনাদের প্রশ্নের সমাধান যিনি দিবেন, বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী যিনি ওস্তাদ ফজিলতুশ শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যক্ষ তামির উলুম মিল্লাহ কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। রমজান মাসটা বেশ ভালোই ছিলাম, কারণ আমলের একটা সুন্দর গতি ছিল, একটা শিডিউল ছিল আমাদের আমলে, তাই না? আমরা সেই সাহারি থেকে শুরু করে আবার তারাবির নামাজ, এদিকে ইফতারি, আবার তাহাজ্জুদ সুযোগ পেলেই কিন্তু আমরা পড়েছি। সব কিছু মিলে একটা আমলের মৌসুম ছিল, সেটা আসলে চলে যাওয়ার পর একটা ব্যত্যয় ঘটে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের যে মাসটা নিয়ে আমরা এখন কথা বলবো এবং যে মাসে কিছু ফজিলত নিয়ে আপনি কথা বলবেন, তবে সেই মাসটা শুরু করার আগে রমজান থেকে আমরা আসলে কি পেলাম, এটা নিয়ে যদি আপনি একটু বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। আসলে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসের মূল কারণ ছিল কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সেই কোরআন আমাদের সামনে এখনও রয়েছে। সুতরাং প্রথম কাজ হবে, রমজানে যেরকম আমরা নামাজের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, এমনি তেলাওয়াতের মাধ্যমে যেরকম কোরআনকে পড়া বোঝার চেষ্টা করেছি, আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আরেকবার রমজান পর্যন্ত আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন কোরআন বোঝার, পড়ার এবং আমল করার, কিয়ামুল লাইল সহ তাহাজ্জুদ পড়ার জন্য সুযোগ আল্লাহ আমাদেরকে করে দেন। আমিন আমিন। দ্বিতীয় হলো, এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করা ছিল, লাআল্লাকুম তাত্তাকুন। জি, রোজায় যেরকম যে কাজগুলো সবটি মূলত তাকওয়া ভিত্তিক হয়েছে। তাকওয়ার গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে সুন্দর বলেছেন যে আস-সাবিরিনা আস-সাদিকিনা আল-কানিতিনা আল-মুনফিকিনা আল-মুস্তাগফিরিনা বিল আসহার। এনে 5টি চমৎকার গুণ বলেছেন। একটা হচ্ছে আসলে ধৈর্য থাকা দরকার, সাদিকিন সত্যবাদী হওয়া দরকার, কানিতিনা বিনয়ী হওয়া দরকার, আল মুনফিকিন আল্লাহ রাস্তায় দানকারী হওয়া দরকার, আল মুস্তাগফিরিনা বিল আসহার শেষ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করা। আমরা এই কাজটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ, যেন আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার যে একটা গুণ আমাদেরকে দান করেছেন, সেই গুণ যেন আমরা আমাদের কর্মক্ষেত্রে, কথায় বার্তায়, চালচলনে, লেনদেনে, সর্বক্ষেত্রে যেন আমরা এই তাকওয়ার গুণটা প্রদর্শন করতে পারি, তবেই তো আমরা মুত্তাকি হব। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদায়েকা। আপনি জানেন অনেক জায়গাতেই মুত্তাকিনদের জন্য বলা হয়েছে। মানে মুত্তাকিন হচ্ছে আল্লাহর একটা ফোকাল পয়েন্ট, ফোকাল পয়েন্ট। এবং এই বিষয়টা দেখেন আপনি একদম শুরুতেই কিন্তু কোরআন যে আলিফ লাম মিম থেকে শুরু করে মুত্তাকিনদের একটা পরিচয় দিয়েছে। যেমন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে আমাদের ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, আমরা একটু প্রশ্নের দিকে যেতে চাই। একজন প্রশ্ন করেছে যে আরবি মাসের প্রথম মাস কি আসলে শাওয়াল নাকি প্রথম মাস মুহররম? আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররমুল হারাম, আর শাওয়াল হচ্ছে শাওয়াল, যুলকাদা, জিলহজ, পরে জিলহজের পরে হলো এটা। রমজানের পরের মাসটাই হচ্ছে শাওয়াল মাস। এই মাস এটা দশম মাস হয়, এটা দশম মাস। সেখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের প্রথম দিন হচ্ছে ঈদুল ফিতর। রমজান শেষ, শাওয়াল মাসের প্রথম ঈদুল ফিতর, যে মুসলমানদের জন্য, সারা দুনিয়ার বিশ্বের মুসলিমদের জন্য যে দুটো ঈদ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, তার প্রথম ঈদটা হচ্ছে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সেখানে আমরা ঈদুল ফিতর আদায় করি সেটা। এবং ঈদুল ফিতরের এত বেশি মর্যাদা যে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলি যে যখন 1 মাস সিয়াম সাধনার পর যখন ঈদগাতে যেতে থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উল্লেখ করে বলেন যে বান্দা আমার বিধানগুলো পালন করেছে, আমাকে দেখেও নাই, শুনেও নাই, জাহান্নামের শাস্তিও দেখে নাই, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য জীবনও দেখে নাই, এরপরেও তারা রোজা রেখেছে, তখন তাদের কি বিনিময় হওয়া দরকার? তখন ফেরেশতারা আল্লাহকে বলেন যে এর বিনিময় আপনিই দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জালালের শপথ করে তিনি বলেন, ইজ্জতি ওয়া জালালি, এইটা বলে তিনি বলেন
যে তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দার সমস্ত গুনাহগুলি মাগফুরান ফাআশহাদু লিআগফিরান্না লাকুম লিয়াগফির লাহুম, এবং এটা ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহু আকবার। এবং তার গুনাহগুলিকে আল্লাহ তাআলা হাসানাত দিয়ে কি করুন, সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করেছেন বলে আমরা বিশ্বাস করছি, কিন্তু একটা মানুষ যখন তওবা করেছে, গুনাহ মাফ পেয়েছে, এখন আবার কন্টিনিউ কেন করছে? আসলে এই জন্যই তো তওবা বারবার করতে হবে। তওবার যে তিনটা শর্ত, একটা হচ্ছে যে আসলে নিজে উপস্থিত করা যে আমি অপরাধগুলো করেছি, নিজে স্বীকৃতি দেওয়া যে অপরাধটি হয়েছে। 3 নম্বর হলো ভবিষ্যতের জন্য যেন এইগুলা কাজ যেন না হয়, যেন করে প্রমিস করা আল্লাহর কাছে, এটা অঙ্গীকার করা। এরপরও তো সদবারাগার তওবা শাকাস্তি বাজ তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন, কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় এটা আছে যে তোমরা তওবা করতে থাকো। এই জন্য সবসময় তওবায় থাকতে হবে। আর হাদিসে তো ওই হাদিসটাও আছে, তুবা লিমান বুজিদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, কাল কিয়ামতের দিন যার এই আমলনামায় সার্ভিস বুকে সবচেয়ে বেশি তওবা পাওয়া যাবে তার জন্য সুসংবাদ। এবং বিশ্বনবীর তো সহিহ হাদিসও আছে, তাই না? কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সর্বোচ্চ আসলে ওই ব্যক্তি। আমাদের বেশ কিছু জানেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, সুবহানাল্লাহ, আল্লাহ তো তাওয়াবিনদেরকে, তওবাকারীদেরকে মহব্বত করেন। এই গুণটা আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা তওবার যে কাজটা এটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমাদের অনেকগুলো প্রশ্ন এসেছে আজকে, আপনাকে পেয়েছে তো অনেকে অনেক প্রশ্ন করছে আপনাকে, মাশাআল্লাহ। কারণ আপনি তো শুধু বাংলাদেশে না, আপনি দেশের বাইরেও, আপনি মদিনায় কি পড়াশোনা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার দ্বীনের খেদমতকে অব্যাহত রাখার তৌফিক দান করুন। জি, আমরা বেশ কিছু প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তিনি করেছেন যে আরবি এবং ইংরেজি মাস একসাথে শুরু হয় না কেন? মানে আপনাদের, মানে তারা বুঝাতে চাচ্ছেন আর কি, আপনাদের আরবি মাসটা কেন জানুয়ারির সাথে সমপর্যায়ে, মুহররম হবে জানুয়ারির সাথে সমান, এটা চেঞ্জ হচ্ছে কেন? ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, কোরআন শরীফ যেটা সূরা বাকারাতে আছে যে আসলে চাঁদের সাথে এটা জড়িত, চন্দ্র মাসের সাথে এটা জড়িত সেখানে। আর যেটা ইংরেজি মাস যেটা, সেটা তাদের নির্দিষ্ট একটা ফর্মে থেকে সেটা তৈরি করা হয়েছে, এই জন্য এটা কমেও না বাড়েও না। কিন্তু আরবি মাস আল্লাহ রসুল বলছেন হা কাদা হা কাদা হা কাদা, আবার বলছেন আল্লাহ হা কাদা হা কাদা হা কাদা, অর্থাৎ আরবি মাস 30 হবে অথবা 29 হবে, আর বেশি কম হওয়ার কোনো সম্ভাবনা নেই। মূলত এটা কোরআন থেকেই কী করা হয়েছে, এটা প্রমাণ করা হয়েছে। এই জন্য রেখে যখন চাঁদ বাড়ে কমে, দিন বাড়ে কমে, রাত বাড়ে কমে, তার থেকেই মূলত আসলে এখানে কম বেশটা হওয়ার সম্ভাবনা। আর যেটা ইংরেজি মাস, সেটা তো আসলে তারা একটা হিসাব করেছে, এর মধ্যে কম বসার কোনো সম্ভাবনা নাই। একটা 31, একটা 29, আর 4 বছর পরে লিপিয়ার একটা 28 ফেব্রুয়ারি হয়ে থাকে। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই মাসের যে হিসাবটা পবিত্র কোরআনেই প্রমাণ করে দিয়েছেন। সুতরাং পবিত্র কোরআনে থাকার কারণে এটা তার গতিতে সে চলে, এখানে অন্য কোনো গতি হয় না, বরং অন্য গতিগুলো এখান থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা যদি দেখি যে চন্দ্র মাস বা সূর্যের যেটা আছে বর্তমান বিশ্বের যে মানে যেটা হিসাব করা হয়, এই হিসাবটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয়েছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চাঁদ বারে কমে কেন, এই বারে কম থেকে আমরা চাঁদের হিসাব নিয়েছি মুহররম, সফর, রবিউল আউয়াল, আর তারা এখান থেকে বারে কমে হিরোশিমার সে সীমান্ত দিকে তারা হিসাব করে নিয়েছে যে এখানে গেলে রাত 12টায়। একটা খেয়াল রাখবেন, আমরা কিন্তু নেক্সট ডেট শুরু হয় মাগরিবের পর থেকে, আর তারা নেক্সট ডেট শুরু করে রাত 12টার পরে, তাদের টাইম 12টার পরে পরিবর্তন হয়, কিন্তু আমাদেরটা হলো মাগরিবের পর থেকে সেখানে। যেমন ঈদের রাত্রটা কিন্তু মাগরিবের পর থেকে শুরু হয়ে যায়, হ্যাঁ শুরু হয়ে যায় সেখানে। এই জন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান, রসুলের এই সুন্দর আয়োজন, এদের কোরআন কীভাবে রোজা রাখবো, কীভাবে হজ করবো, কীভাবে জাকাত দিব, কীভাবে দৈনন্দিন কাজগুলো করব, কীভাবে নমাজের টাইমগুলো আমরা নিয়ে আসবো, এই সবটি কিন্তু এই চাঁদের এই আরবি মাসের সাথে সম্পৃক্ত। চমৎকার। এবং আপনি দেখুন যে অস্ট্রেলিয়ার বেশ কিছু বিজ্ঞানী তারা কিন্তু আরবি যে বর্ষপঞ্জিকা যেটাকে বলা হয়, এটাকে তারা খুব অথেন্টিক মনে করেছেন। অস্ট্রেলিয়াতে মুরসা একটা জায়গা আছে, সেটা হলো আরব বণিকরা যেখানে গিয়া মানে করতো, জাহাজ থামাইতো। তা আমার কাছে ওই জায়গাটাতে আমি সফর করেছি, দেখে যে মুরসা ওই যে মুরসা যেখানে অবস্থান করে, এখানে ম্যাক্সিমাম নামই কিন্তু আপনার আরবি নামের মতো মনে হচ্ছে সেখানে। তার ইতিহাস ঘাটলে দেখা যায় মুসলিমরা সেটা আবিষ্কার করেছে, মুসলিমরা সেখানে ছিল এবং মুসলিম কালচারে সেখানে ছিল। কিন্তু পরবর্তী সময় আমরা মুসলিমরা ওই গবেষণা থেকে পিছিয়ে পড়ার কারণে আজকে আমেরিকা সহ বিভিন্ন বিশ্বের যে ফার্স্ট কান্ট্রিগুলো তাদের দখলে চলে গেছে। কারণ হচ্ছে যে আমরা আসলে শুধুমাত্র কোরআনকে তেলাওয়াতের বই, শুধুমাত্র কোরআনকে সবের বই, কিন্তু কোরআন যে সমস্ত সমস্ত সোর্স অফ নলেজ যে কোরআন, এটা থেকে আমরা সরে গেছি। সরে যাওয়ার কারণে কোরআনে আজকে মারাজাল বাহারাইন, সূরা রহমান আপনি পড়েন, কত প্রকার বিজ্ঞানের কথা আছে, সূরা ইয়াসিন পড়েন, কত প্রকার বিজ্ঞানের কথা আছে, তার সূরা হুজুরাত পড়েন, কত সামাজিক কথা আছে, ইউনিক তথ্যগুলো সেখানে আছে। কিন্তু আমি মনে করি
মুসলিম যারা আছেন, স্কলার যারা আছেন, তারা অবশ্যই কোরআনের এই বাস্তবমুখী যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আসলে মরিচ বুখারী লিখে রেখেছেন, আরও বিজ্ঞানময় কোরআন বই পুস্তক আছে, এগুলোকে আরও সহজ করে মানুষের কাছে তুলে ধরা দরকার। তবে কোরআনকে শুধুমাত্র এবাদতের গ্রন্থ মনে করবে না, কোরআনকে দুনিয়া এবং আখিরাতকে সাজানোর জন্য, মুসলিমদের জন্য উর্বর করার জন্য যে ধরনের ভূমিকা রাখা দরকার, তখনই এটা আমাদের দ্বারাতে সম্ভব হবে। আর কোরআন তো এসেছেই তো গাইডলাইন দেওয়ার জন্য, যে বাইয়িনাত তিবয়ানান লিকুল্লি শাই, সমস্ত জিনিসের জন্য সে বর্ণনাকারী। আপনার কাছে আরও কিছু প্রশ্ন এসে গেছে। একজন প্রশ্ন করেছে যে আমি জুন মাসে আমার অ্যাকাউন্টে মানে জাকাত সমপরিমাণ একটি টাকা ঢুকে, আমি রমজানে সেটা জাকাত দেইনি, আমি আগামী জুনে জাকাত দিতে পারবো কিনা? মানে 1 বছর তার হয়নি, 1 বছর হতে, মানে যদি একটা আছে জাকাত যদি অগ্রিম সে দেয়া দেয় তার জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু মূলত তার উপরে ফরজ হবে, দেয়াটা ফরজ হবে আগামী জুন মাসে ফরজ হবে। এখন যদি সে মনে করে জুন মাসের পরে, এখন তো এপ্রিল, মে এবং জুন, ওনার যে প্রশ্নের যে ধরনটা আমি বুঝলাম, উনি গত জুন মাসে রেখেছেন, এই জুন মাসে হবে 1 বছর, গত রমজানে উনি দেয়নি। ওনার প্রশ্নের ধরনটা হচ্ছে উনি কি এই জুনটাকে টেনে আগামী রমজানে কি দেবে কিনা? না, বছর শেষ হলে তাকে জাকাত দিতে হবে, পরের বছর তো আবার নতুন আরেকটা শুরু হবে। এই জন্য গত জুনে ছিল, এই জুন আসার আগে যেহেতু রমজান উনি যদি দিয়ে দেয় তাহলে সেটা ফরজ আদায় হয়ে যাবে, আল্লাহ তাকে আরো বরকত বাড়াই দিবেন। উনি চাচ্ছেন না 770 গুণ, কিন্তু এটা তখন তো তার ডাবল হয়ে যাবে, কারণ এটা হলো তো একটা হয়ে গেল, একটা তো তার ডিউ হয়ে গেল যদি জুন মাসে, আবার গেছে না আরেকবার রমজান যখন আসবে তখন আরেক বছরের প্রায় 7-8 মাস চলে যাবে, তাইলে তখন গিয়ে তিনি এই মাসেরটাও দিতে হবে, এটা কিন্তু ডাবল হয়ে ডাবল। মানে এটার হিসাব তো থাকবে, আপনার কি 12 মাসের সাথে যুক্ত, 12 মাস স্ট্যান্ড বাই থাকবে আপনার কাছে, আপনার জাকাত দিয়ে দিতে হবে, এবং 12 পরে যে মাস আসবে সেটি পরের বছরের জন্য যোগ হবে, সেখানে মিনিমাম 1 বছর তার কাছে। উনি চাচ্ছিলেন একটু সোয়াবটা যদি, হ্যাঁ, যদি উনি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এখানে একটা মানে ডেঞ্জার সাইডও রয়েছে, সেটা হচ্ছে যদি খোদা না খাস্তা ওনার এমন কিছু হয়ে যায় পরের রমজানে হয়তো ওনার কাছে জাকাতের মতো বা টাকা দেওয়ার মতো নাই, বা অসুস্থ হয়ে গেছেন, চলে গেলেন, তাহলে দিনে ওই যে তার 1 বছরের জাকাত তার উপরে কিন্তু ফরজ রয়ে গেছে, এই ফরজটা কিন্তু তার আদায় হয় নাই। এই জন্য ইমাম আবু হানিফাতুল মাযহাব তো এটাই যে আসলে যখন ফরজ হবে তখনই সেটাকে আদায় করে দেয়। আইম্মায়ে সালাসা এর উপরে মত দিয়েছেন। যেমন হজ ফরজের ব্যাপারে যদিও কেউ বলছে তাখির হতে পারে, কিন্তু এই ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে যে তাখির হতে হতে যেন এমন না হয় যেন তার জিম্মাতে এটা চলে গেলো, সে দুনিয়াতে চলে গেলো, এমন যেন না হয়। এই জন্য ফওরান যেটা মানে তখনই আদায় করা সবচেয়ে, আইম্মায়ে সালাসারও কথা কিন্তু এটা যে যখন ওয়াজিব হয়েছে বা যখন ফরজ তখনই সেটা আদায় করবে, মানে 12 মাস শেষ মানে এক্ষুনি আদায় করতে হবে। যে আরো বেশ কিছু প্রশ্ন, কিছু ইয়াং ছেলেরাও প্রশ্ন করেছে, অবশ্যই ওদের জানা দরকার। হ্যাঁ, প্রশ্ন কিন্তু বিবাহ কেন্দ্রিক। একজন প্রশ্ন করেছে যে শুনেছি ওলামায়ে কেরামগণ বলে থাকেন শাওয়াল মাসে ইয়াংদেরকে বলে থাকেন তোমরা বিয়ে করো, এটার কোনো অথেন্টিক তথ্য বা কোনো হাদিস দ্বারা এই ব্যাপারে কোনো হাদিস আমার নেই, তবে প্রাপ্তবয়স্ক হলে যদি কুফু মিলে যায় তখন বিয়েতে দেরি করতে নেই। যেমন আমাদের দেশে যে জঘন্য একটা প্রথা ট্রেডিং চলে আসছে, সেটা খুবই খারাপ, যে ছেলে মেয়ে উভয় পক্ষ, মেয়ের পক্ষ রাজি, ছেলের পক্ষ রাজি, কিছুদিন ওরা একটু ফ্রি ভাবে চলাফেরা করুক না, চিনুক, আসলে এটা ঠিক না। ঠিকটা হচ্ছে যখনই কুফু মিলে যাবে তখন যত দ্রুত সম্ভব এবং খরচ যত কমে কন্ট্রোল করে এটাকে করা যায়, এটা হলো সুন্নাত। আর শাওয়াল মাসে করতে হবে এমন কোনো হাদিসে নেই। এটা কিছু কিছু আছে, এটা আমাদের দেশে আগে এক পঞ্জিকা ছিল, বড় পঞ্জিকা, সে পঞ্জিকায় অমুক মাসে বিবাহ আছে, অমুক মাসে বিবাহ নাই, অমুক মাসে রোজা আছে, অমুক মাসে রোজা নাই, অমুক মাসে এই যাত্রা শুভ, অমুক মাসে যাত্রা শুভ না। এটা হিন্দুদের একটা মানে কালচারাল, কিন্তু আমাদের কালচারাল হলো ছেলে মেয়ে যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যায় মিলে যায় 12 মাসে যে কোনো দিন, শুক্র শনি রবি সোম নেই, বা এরকম ভাবে কোনো মাস শাওয়াল তারপরে শাবান জিলহজ এরকম কোনো নিষিদ্ধ দিন নেই, সব দিনেই সে বিবাহ করতে পারে। বিবাহটা আল্লাহর পক্ষ থেকে একটা বরকত, যে বিবাহ করলো তার জন্য ফাকাত ইস্তাকবালা নিসবাত দিন, সে দিনকে আমল করার দিক থেকে সে আসলে নিজেকে একটা গণ্ডিতে নিয়ে আসলো। বিশেষ করে যুবকরা যে অপরাধে লিপ্ত হয় বিবাহ না করার কারণে, বিবাহ না করাটাই, এজন্য বিবাহ করলে তার কয়েকটা তার ইমানি মজবুতি আসে, তার দৃশ্যশক্তি মানে কন্ট্রোলে চলে আসে, এবং তার যৌন শক্তি যেটা আছে সেটাও তার কন্ট্রোলে চলে আসে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বিবাহের একটা বরকত সেখানে চলে আসে, এবং ইনকাম রিজিক করা যাবে। আমার এখানে বেশ কিছু প্রশ্ন এসে গেছে, প্রায় 3 থেকে 5টি প্রশ্ন গুরুত্বপূর্ণ বিবাহ কেন্দ্রিক, এ বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করব, তবে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন জীবন ঘনিষ্ঠ বিষয়ক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন, যে অনুষ্ঠানটিতে আপনারা আপনাদের মনের অভিব্যক্তি বা যে কোনো প্রশ্ন আপনার জীবন ঘনিষ্ঠ আপনি করতে চাইলে করতে পারেন। আজকে বিষয় নিয়ে কথা বলছিলাম, তা হচ্ছে শাওয়াল মাসের ফজিলত এবং আমল সমূহ। রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত স্বনামধন্য একজন আলেম দ্বীন। চলুন তার কাছ থেকে আমরা আবারও আলোচনায় ফিরে আসি। জি, বিরতির পূর্বে বলেছিলাম অনেকগুলো প্রশ্ন, বিরতির ফাঁকে আরও বেশ কিছু প্রশ্ন এসে গেছে। তবে বিবাহ কেন্দ্রিক যেহেতু একটা টপিক উঠেই গেছে, আমরা এটা একটু সমাধান দিতে চাই। প্রশ্নটি হলো, আমাদের বর্তমান সমাজে দেখতে পাচ্ছি আমরা 1,01 টাকা কিংবা 1,001 টাকা এই জাতীয় ধরনের মানে মোহরানা ধার্য করা হয়, কিংবা অনেক সময় 20 লক্ষ টাকা মোহরানা ধার্য করা হয় কিন্তু দেওয়া হয় না। আসলে মোহরানার প্রকৃত অ্যামাউন্ট কত এবং এটার সমাধান ইসলাম কি দিয়েছেন? খুবই চমৎকার ডক্টর, ভালো বলছেন। এই কথাটা আমাদের সমাজে দেখবেন একটা ভুল মানে প্রচলন চলছে সেখানে। আসলে মোহরটা হচ্ছে এটা বিবাহের জন্য ওয়াজিব, এটা দিতে হবে। এই মোহরটা ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট নিয়ম করে দিয়েছেন। সেটা হচ্ছে যে আবু হানিফার মাঝে মাঝে নিম্নতম 10 দিরহামের কম হতে পারবে না। এখন মার্কেটে 10 দিরহাম যত আছে এটা হলো সর্বনিম্ন। বাংলা টাকায় এখন দিরহামের যে মূল্যটা, এটা হয়তো একটা ফিগারটা আমি পুরো বলতে পারবো না, এটা হিসাব করে নিতে হবে। 10,000 প্লাস এরকমই আর কি হবে, বা এখন যেটা আছে যেটা মূল্য ধরলো সেটা হলো। আর বাকি হলো যে উপরে দেওয়ার ব্যাপারটা হলো আসলে এই মেয়ের মোহর মিসাল যেটা বলা হয়, অর্থাৎ এই বয়সের এই মানের এই শিক্ষিত বা এই রূপের একটা মেয়ে, তার ফুফু খালা যারা তাদের বিবাহ হয়েছে, তাদের যে মোহর ছিল সেই মানের একটা মোহর তাকে দিবে। মোহরে মিসাল মানে একটু জাস্ট উদাহরণ আছে, উদাহরণ একটা আছে। এই মানের মেয়েদের বিবাহ হইতে গিয়ে বা ফ্যামিলির বিবাহ হইতে গিয়ে সেটাই করা। এরপরে আরেকটা মোহর হচ্ছে যে আসলে স্বামী খুশি হয়ে স্ত্রীকে তার সাধ্যের ভিতরে সে সর্বোচ্চটা দিল বা যেটাই দিল, মোহর মিসালের কম যেন না হয়, সেটা দিতে পারে, এটা কোনো অসুবিধা নেই। আবার স্ত্রীর পক্ষ থেকে মোহরটা তো আসলে স্ত্রীর হক, স্বামীর পক্ষ থেকে দেওয়া হয়। আর আপনি যেটা বলছেন যে আসলে বিশাল একটা অঙ্ক নাম করা হয় এবং সেটাকে তারা বলে মনে করে যে এটা একটা আভিজাত্য, আমরা বড় অঙ্কের। আসলে এটা আভিজাত্য না, কিন্তু লেখক এই যে না দেখলে এটা মিথ্যা কথা। যেটা লেখা হচ্ছে অত সে আদায় করতেছেন, এর গুনাহ হবে, চরম গুনাহ হবে, এবং এটা নিয়ে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। মোহরের টাকাটা সৌদি আরবে তো একটা নগদ দিয়ে দিতে হয়, কোনো ফ্যামিলিতে পুরাটাই নগদ দিয়ে দেয়। আমাদের এখানে কাজী সাহেবরা একটা সিস্টেম করেছে, মোহরে মুআজ্জাল, আর একটা হচ্ছে মোহরে মুআজ্জাল, মানে যেটা দ্রুত দিতে হবে আর একটা দেরিতে দিবে। আসলে সিস্টেমটা কিন্তু এইরকম, মোহরটা পুরাটাই তাকে দিয়ে দেওয়ার। আর মোহর আদায় করাটা খুবই সহজ। সেটা হচ্ছে যে তার প্রয়োজনীয় যেগুলো আছে এগুলো বাদ দিয়ে তাকে একাধিক স্বর্ণ রূপা দিল অথবা আরও দামি কিছু জিনিস তাকে দিল, এগুলো মোহর থেকে স্ত্রী হিসাব করতে পারে, এটা সিস্টেম আছে সেখানে। আর আরেকটা জিনিস আপনি বলছেন যে 1,001 টাকা, হ্যাঁ, আসলে এটার কোনো ভ্যালু নেই। এটা আমাদের দেশে কিভাবে এটা প্রচলন হলো জানি না, কিন্তু আসলে কোন একটা কালচার মনে হয় কি ঢুকে গেছে, একটা কালচার হিন্দুয়ানি কিছু। এবং এখানে বিবাহ শাদীতে আমাদের দেশের অনেক হিন্দুয়ানি কালচার মানে ও মুসলমানদের কালচার আছে। যেন মেয়েকে সামনাসামনি নিয়ে সবাই দেখলো, সবাই প্রশ্ন করলো, তারপরে বিয়ের পরে তাকে স্টেজে বসায় থেকে গায়ে হলুদ দেওয়া হলো, সেখানে নারী পুরুষ একত্র হলো। এটি সবটি কিন্তু বিবাহের সাথে মানে কন্ট্রাডিকশন। ইসলামী এই সমস্ত সমর্থন করে না, বরং সেই ইসলামী সমর্থন করে এটাই, যিনি মখতুবা অর্থাৎ যাকে বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, সেই পুরুষ যখন সার্বিক দিক দিয়ে তার পরিবার, শিক্ষা ইত্যাদি সবগুলো মিলের পরে সে দেখাটা সুন্নত। আল্লাহ রাসূল ফাইন্নাহু আহরা বাইনাকুমা, তোমাদের মধ্যে স্বামী দেখতে পারে, যে প্রস্তাব দিয়েছে সেই দেখবে তাকে। এরপরে নির্লজ্জ হবে না, সমাজে বলবে যে স্বামী ডিরেক্ট এইটাই তো মাসালা। আমরা তো শরীয়তের মাসলা মানি না দেখে তো নির্লজ্জ। যিনি যাকে বিবাহ করবে সেই কি করতে পারে, তাকে একান্ত সার্বিক দিক যদি শুধু দেখা মাত্র বাকি আছে, এতটুকু যদি হয় তাহলে। কিন্তু এমনি রাস্তাঘাটে দেখা, কলেজে গিয়ে দেখা, তারপরে পার্কে না দেখা, টেবিলে খাওয়া, আসলে এইগুলা কিন্তু না। সব দিক দিয়ে যে এই মানের ফ্যামিলি, এইরকম শিক্ষিত, এই তার রূপ, এই তার গুণ, এই তার যোগ্যতা, ছেলে মেয়ে উভয়। এগুলা কি আসলে আপনার কাছে বলতেছেন যে কোথাও দেখতে যাওয়ার আগে প্রি যত বিষয় থাকে সব জেনে না? আপনি মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়াতে প্রি ম্যারেজ 3 মাসের 9 মাসের প্রশিক্ষণ আছে তাদের। এই জন্য বিশ্বের সবচেয়ে কম বিবাহ বিচ্ছেদ হচ্ছে মালয়েশিয়াতে। সেখানে তারা বিবাহের আগে একটা ছেলেকে, একটা মেয়ে তার অধীনে আসবে, তার কেমন হতে হবে, মেয়েটা তার কেমন থাকতে হবে স্বামীকে, এই সমস্ত ব্যাপারে তাদের একটা কোর্সই আছে, যে কোর্সটা তারা সম্পূর্ণ করার পরে কোনো এজেন্ডা দেওয়া হয়। হ্যাঁ, এজেন্ডা দেওয়া হয় যে স্বামীর কি অধিকার, স্ত্রীর কি অধিকার, স্বামীর পিতামাতার কি কাজ করতে হবে, আবার স্ত্রীর পিতামাতার প্রতি কি সম্মান প্রদর্শন করতে হবে, ফ্যামিলিটা কেমন
কেমন আসবে, এই জন্য বিশাল একটা প্রোফাইল তারা মানে পোর্টফোলিও তৈরি করে এটাকে তারা গোছাচ্ছে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহের মধ্যে বিচ্ছেদের সংখ্যাটা কিন্তু মালয়েশিয়াতে অনেক কম, যেহেতু তারা করেছে সেখানে। এই জন্য আমাদের দেশে একটা জিনিস খুব ভালো লেগেছে শেখ, আপনার সাথে শেয়ার করি। মালয়েশিয়া বিয়ে করার আগে হজ করতে বলে, ইন্দোনেশিয়াও ইন্দোনেশিয়া কিন্তু একই অবস্থা। অথচ আমাদের দেশে মাশাআল্লাহ রিটায়ার্ডের আগে তো আসলে আমাদের দেশে বিয়ের আগে মেয়ের এই দেখো সিঙ্গাপুরতে বেড়ায় আসো, নাউজুবিল্লাহ মিন জালিক, অমুকগাতে বেড়ায় আসো, আসলে এগুলা সমর্থন করে না। আর আপনার আরেকটা কথা চমৎকার, যে এই মোহরের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, এখানে আমি যে কথাটা বিবাহ অনুষ্ঠানে বলি যে আজকে যে বিবাহটা হলো এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে হলো। সুতরাং এই ক্ষেত্রে স্ত্রীকেও জানা দরকার যে ইসলামিক দিক থেকে আমি স্বামীর কাছে কি কি প্রাপ্যতা আছে, আবার স্বামীরও জানা দরকার যে আমি স্বামী হিসাবে স্ত্রী কি কি প্রাপ্যতা আমার কাছে আছে। এই ব্যাপারে একটা পরিষ্কার ধারণা নেওয়া দরকার। না নেওয়ার কারণেই দেখা যাচ্ছে আজকে যে বিচ্ছেদ করে ঘটতেছে, স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, মূলত কে কতটুকু অধিকার আছে। একটা মাসালা আছে আপনি জানেন সরবে কায়েতে, স্বামীর কি অধিকার। যেমন একজন মহিলাকে কিন্তু আসলে তার একজন খাদেমা দিতে হয়, তার সেবার জন্য দিতে হয়, দুইজন দেওয়ার পর্যন্ত আছে। এবং স্ত্রী কিন্তু স্বামীকে পাক করে খাওয়ানো জরুরি না, বরং স্বামী নান ও শুকনা তার দেওয়ার জরুরি। কিন্তু আমাদের আমরা বিপদে আছি, এমন ফতোয়া দিয়ে না, ফতোয়াটা দিতে যাচ্ছে না, কিন্তু ব্যাপারটা হলো এটা মাসালাটা আমি ব্যালেন্স করছি। স্ত্রীর দায়িত্ব হলো এটা, কিন্তু স্ত্রীর এই দায়িত্বটাকে তারা অধিকার করে নিয়েছে। সেখানে স্ত্রীকে খাওয়ানোর দায়িত্ব পুরুষের। আচ্ছা, কারণ তার তো দায়িত্ব, তাকে খুরু পোষ যে তিনটা কথা আছে, তার খাদ্য দেওয়া, পোষ মানে পোশাক দেওয়া, শুকনা মানে তার বাসস্থান দেওয়া, এই তিনটা কিন্তু স্বামীর দায়িত্ব, এবং সেটা তো দিচ্ছে। হ্যাঁ, কিন্তু স্ত্রীর দায়িত্ব কি? স্বামীর সেবা করা। এই সেবার ক্ষেত্রে সে কি করতে পারে না, বাধাশীল। সেবার ক্ষেত্রে তাকে খাদ্য দিতে হবে, তাকে সেবা দিতে হবে, আরও তার জন্য চাহিদাগুলো আছে দিতে হবে, তার পিতামাতাকে সম্মান করতে হবে, তার সন্তানদেরকে লালন পালন করতে হবে। এই রীত সেবার মাধ্যমে আসতেছে। কিন্তু খালি স্বামী দিবে আর স্ত্রী সেই সেবা দিবে না, বা স্ত্রী সেবা দিবে স্বামী দিবে না, এটার কারণে হচ্ছে আমাদের দেশে বড় ঝগড়াটা। আর এই কারণে আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। যে ছোট্ট একটা কি বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবার ফিরছি, আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের অনেকগুলো প্রশ্ন নেওয়া হয়। সেক্ষেত্রে আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে আমরা অনেক প্রশ্ন করতে পারি, জীবন ঘনিষ্ঠ, ইনশাআল্লাহ তার জবাব দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এর বাইরে আমরা আজকে আলোচনা করছিলাম শাওয়াল মাসের ফাজিলত ও ইবাদত নিয়ে। রয়েছেন আমাদের সাথে প্রখ্যাত একজন আলেমে দ্বীন, চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি। বিরতির পূর্বে কিন্তু আপনি বিবাহ বিষয়ক বেশ কিছু প্রশ্ন এসেছিল আমাদের, তার একটা জবাব দিতে গিয়ে আপনি বলেছিলেন মোহরানা হওয়া উচিত যে ছেলেটি মোহরানা দিবে তার তৌফিকের উপর ভিত্তি করে নির্ভর করে। মোহরানা কখনো যেন এরকম না হয় যে বাবা কিংবা দুই বেয়াই মিলে চাপিয়ে দেওয়া, এরকম যেন মোহরানা না হয়। এবং মোহরানা লিখলেই হবে না, বরঞ্চ মোহরানা অক্ষর অক্ষরে পালন করতে হবে, জি, আদায় করতে হবে। যে আমরা একটু শাওয়াল মাসের দিকে ঢুকতে চাই, অনেকগুলো প্রশ্ন এসে গেছে, তারপরে আমরা একটু শাওয়াল মাসে ঢুকতে চাই। শাওয়াল মাসের কি কোনো স্পেশাল আমল আছে কিনা যে আমলটা আমরা একটু করতে পারি? আজকে আপনি খুবই চমৎকার। আসলে শাওয়াল মাস যেহেতু আমরা অতিক্রম করছি, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছেন। প্রথম আমল তো বললাম যে প্রথম দিন ঈদুল ফিতর আদা হয়। এরপরে আল্লাহ রসুল যে প্রসিদ্ধ যে হাদিসটা, মান আতবা সিত্তা মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখলো সে ব্যক্তির জন্য সারা বছরের রোজা রাখার সব পেয়ে গেল। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এরপরে যে আমলটা আছে সেটা হচ্ছে যে আসলে ওই আইয়াম বিদের যে সুনির্দিষ্ট 3টি রোজা আছে, 13, 14, 15, এটাকে রাখা। এবং আরেকটা আছে, আমাদেরকে সাইকুল দেশে বলতেন এই কথা, যে রমজানে যেরকম মানুষ তাহাজ্জুদ কিয়ামুল লাইলকে প্রাধান্য দিয়ে থাকে, এই শাওয়াল মাসেও যেন এটা তার চলমান থাকে, কারণ প্রশিক্ষণে 1 মাস নেওয়ার পরে সেটা বন্ধ না হয়ে যায়। আরেকটা বলেছেন যে আসলে শাওয়াল মাসে দান খয়রাত করা, এটার মধ্যে ওই আমলটা আছে। আর আরেকটা আছে যেটা আসলে বাইতুল্লাহর হজ করার জন্য যারা নিয়ত করেছে তারা আসলে ওইখান থেকেই ওই আড়াই চাইতে একটা গ্রাম্য কথা আছে, যে এই থেকে তার একটা মানসিক তৈরি নিয়ে প্রস্তুতি নেওয়া যে আমি হজে যাব, ঘর জিয়ারত করব। এই জন্য রমজানের সাথে সাথে সে এই ধরনের কাজটা যদি শুরু করে দেয় তাহলে আল্লাহ তাআলা বরকতময় করেন, এবং এই আড়াই মাসে তার পুরো একটা কন্টিনিউস সব তার আমলনামা আসতে থাকে। আর এখানে আরেকটা কথা আছে, যে শাওয়াল মাসে যে 6টি রোজা রাখে, ওই ক্ষেত্রে আমি বলবো যে যাদের রোজা কাজা আছে তারা শাওয়াল মাসে কাজা রোজাই রাখবে, আল্লাহ তাআলা শাওয়ালের সব তাকে দিয়ে দিবে সেখানে। এবং মহিলাদের তো সাধারণত রোজা ভাঙ্গাই পড়ে। কোনটা আগে, কাজা নাকি তার শাওয়াল মাসের রোজা? শাওয়ালে না, কাজা রোজাটাই রাখবে,
কারণ পরবর্তী সময় সে হায়াত নাও থাকতে পারে, অসুস্থ হয়ে দিতে পারে। তাছাড়া এটার স্ট্যাটাস তো ফরজ। হ্যাঁ, এটা ফরজ। কিন্তু যদি হাদিসে এটা আছে যে আপনি যদি শাওয়াল মাসে কাজা রোজা রাখে কোনো মহিলা যাদের কাজা আছে অথবা অন্য যাদের কাজা আছে, বৈধ যাদের কাজা, তারা যদি এটা রাখে এখানে, তো শাওয়াল মাসের যে 6 রোজা আছে এই 6 রোজারও সব আল্লাহ তাকে দেওয়া দিবে, আর তার ফরজটা সেই না আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ। এই জন্য আল্লাহ সব দেওয়ার মালিক তো আল্লাহ। যেমন আমরা মসজিদে জুমার দিন প্রবেশ করি, দেখেন কেউ 2 রাকাত নামাজ পড়ে প্রথম দুখুলুল মসজিদ, আবার কেউ তাহিয়াতুল ওযু 2 রাকাত। কিন্তু আমাদেরকে মতো মহিষ সাহেব বাইতুল মুকাররম খতিব ছিলেন, আমরা পড়ছি ফিকহ, হুজুর বলছে যে তুমি 2 রাকাত পড়বা, 2 রাকাতের মধ্যে তাদাখুল হয়ে যাবে, এই 2 রাকাতের মধ্যে তাহিয়াতুল ওযু পাবা, আবার দুখুলুল মসজিদে পেয়ে যাবে সেখানে। আসলে সব দেওয়ার মালিক আল্লাহ। আমরা যদি আসলে কাজটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত মোতাবেক যদি করি, নির্দেশ মোতাবেক যদি করি, তাহলে সব দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তো সব কম হবে না, বরং সব আরো বেশি দিবেন। ইউফাউনা উজুরাহুম, একবারে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা সব দান করেন। কোনো ঘাটতি হওয়ার এই জন্য আমি বলবো যে যাদের রোজা কাজা নেই তারা অবশ্যই এটা রাখবেন, আর যাদের কাজা রোজা আছে তারা এই মাসেই কাজা রোজাটাই রাখেন, আল্লাহ তাআলা হয়তো সব আপনার আমলনামায় দিয়ে দিবেন। চমৎকার। জি, আমরা আবার একটু প্রশ্নকে ঢুকে যাচ্ছি। আমাদের এক বন্ধু প্রশ্ন করেছিল যে একই গুনাহ বারবার হয়ে যাচ্ছে, বারবার তওবা করছি, আবার হয়ে যাচ্ছে, আবারও তওবা করছি, এখন কি করণীয়? প্রচন্ড ভয় হয়। এই লোকের ঈমান আছে এখনো, এই লোকের মানে হাদিসটা আছে, যে ব্যক্তি গুনাহ করার পরে তার অন্তরের মধ্যে কি লাগে, একটা খটকা বাজে, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন ভালো কাজ করলে মনে আনন্দ হয়, মন্দ কাজ করলে মনের মধ্যে খারাপই লাগে। তো এই লোক একবার তওবা করার পরে যেহেতু তার তওবা ভঙ্গ হয়েছে, যেটা খারাপই, এটাই বলে ফাআনতা মুমিন, তার ঈমান আছে। অবশ্যই উনি তওবা করতে থাকবেন, একটা পর্যায়ে তার মনের মধ্যে শান্তি চলে আসবে, আল্লাহ হয়তো আমার গুনাহগুলো মাফ করেছেন। তওবা তো শুধু একদিন এক টাইমের জন্য না, তওবা মৃত্যু পর্যন্ত। যেমন প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমনিও আস্তাগফিরুল্লাহ। আর সবসময় তো আল্লাহ রাসূল আবু রাজিনকে 4টা নসিহত করেছিলেন, তার মধ্যে এটাও একটা ছিল, ইদা খালাউতা হাররিক লিসানাকা বিযিকরিল্লাহ। যখন তুমি ফ্রি থাকো, অন্য কোনো কাজ না থাকে, তখন তোমার জিকিরে এবং ইস্তিগফারের মধ্যে তোমার জবানকে কী করে তুমি চালু রাখো সেখানে। এই জন্য আমরা সর্বাবস্থাতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বলবো। বাংলাতে বলি, আরবিতে বলি, ইংরেজিতে বলি, যে ভাষাতেই বলি, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ অন্তর সম্পর্কে জানেন। কিন্তু আমাদের ঢাকাতে কিন্তু একটা বদরুসুম আছে, 2 গালে তওবা তওবা বলে, এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো সময় এই কাজটুকু করা যাবে না। তওবা শব্দটা বললেই যে তওবা হয়ে যায়, বিষয়টা এরকম না। মনের থেকে এটাকে বলতে হবে, মনের থেকে বলতে হবে, মনের আবেগ সৃষ্টি করতে হবে। আমি অপরাধী, আমার ওই অপরাধ ক্ষমা করা দরকার আছে, ক্ষমা চাওয়া দরকার আছে, আমি চাই এখন আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। তবে একবার তওবা যদি তাওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, এই আয়াত বিশাল আয়াতটা, যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তওবা করতেই থাকতে হবে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেবেন। বিশ্বনবী যদি দৈনিক 70 বার পর্যন্ত, কোন হাদিসে আছে 100 মাররা, 100 বার পর্যন্ত, 70 মাররা, তো এই আমরা কারা? আমরা তো আসলে কিছু আরো পিছনের লোক। জি, মাশাআল্লাহ। যে অনেককে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্রশ্ন ছিল যার সমাধান আপনি করেছেন, এবং শাওয়াল মাসের সুন্দর আমল আপনি দিয়েছেন। আশা করি আমাদের দর্শকের ব্যাপক উপকারে আসবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আপনারা শুনেছেন, যারা দেখেছেন, নিশ্চয়ই এই আলোচনাটা যদি আরও একবার দেখতে চান তাহলে আমাদের অবশ্যই আরটিভির পেজে চলে যাবেন ইনশাআল্লাহ তাআলা, সেখানে আরেকবার দেখতে পারবেন। আমাদের প্রশ্নগুলো থেকে জ্ঞান যেটা পেয়েছেন আমল করবেন, নিজের পরিবারকে জানাবেন, নিশ্চয়ই আল্লাহ পাক আপনার এই আমলকে নাজাতের জন্য সুযোগ করে দেবে। প্রিয় দর্শক, আজ পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হবে অবশ্যই আগামীকাল আবারও ঠিক এই একই সময় পৌঁছে যাব প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানটি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।